আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। গুড মর্নিং জানিয়ে ব্লগটা আবার শুরু করছি। আজকে তো বিয়ে, সবাই জানেন। সকালে উঠে ব্রাশ করতে করতে একটু গেলাম টয়লেটের দিকে। দেখছি বাগানগুলো এত দারুণ লাগছে। বাগানে যেমন ফুলের গাছ আছে, এত গোলাপটা দেখলেন আপনারা, তো ফুলগুলো এত সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর লাগছিল। তো এই ফুলটা দেখুন একটু গরমে একটু ঝলসে গেছে। তো যাক, এখানে রান্নাবান্নার কাজ হচ্ছিল। আর এই গাছটা কি আপনারা বন্ধুরা জানেন? এটা হচ্ছে আঙ্গুর গাছ। এই দেখুন ছোট্ট ছোট আঙ্গুর ধরেছে। আমি জানতাম না, আমি ভাবছিলাম এই গাছটা কি গাছ হতে পারে। এই দেখুন আঙ্গুরটা কত সুন্দর ধরেছে। আর আমার নন্দাই, যার ননদের হাজব্যান্ড, উনি বলছে যে ভাবি এটা আঙ্গুর গাছ। তখন আমার ফলো পড়লো যে অনেক তো আঙ্গুর হয়ে রয়েছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এখানে সব রান্নাবান্নার কাজ চলছিল। রান্নাবান্না তো সারা রাতই হচ্ছিল, প্রায় অনেক রকম আইটেম ছিল মেনুতে, সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি এখানে সব ফুলের গাছগুলো দেখছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাও। সকালে ব্রাশ করে চলে এলাম। আর এই ফুলগুলো আমাকে অনেক ভালো লাগছিল জানেন। চারিদিকে পরিবেশটা এত দারুণ, সত্যি গ্রামের পরিবেশের মতো হয় না বলুন। আমরা যতই না ফ্ল্যাটে থাকি, শহরে থাকি, কিন্তু গ্রামের মতো মজা কোথাও নেই বলুন। এই সূর্যমুখী গাছটা কত সুন্দর দেখছেন। আর এই পুকুরটা অনেক দারুণ, পুকুরের পানিটা এত সুন্দর, এত ক্লিন। এটা আমার ননদের বাড়ি, ওদের পিছন দিকে এই পুকুরটা। সামনের দিক থেকে আমার ছবিটা নেওয়া হয়নি, তো পুকুরটার পিছন দিকে আছে। আর পুকুরের চারিপাশে সব ফুলের গাছ লাগানো আছে। সানফ্লাওয়ারটা দেখছেন কত দারুণ, আর গাছ ভর্তি সূর্যমুখী ফুল হয়েছিল, অনেক সুন্দর লাগছিল। আর পানিটা তো অনেক সুন্দর, অনেক। আমরা চলে এলাম ব্রাইডের কাছে। ব্রাইড ততক্ষণ রেডি হয়ে গেছিলো, প্রায় তখন 12টা নাগাদ। ব্রাইডকে কত সুন্দর লাগছে দেখুন, অনেক কিউট না বন্ধুরা, অনেক কিউট। তো ব্রাইড রেডি হয়ে গেছিল, আমিও রেডি হয়ে গেছিলাম। প্রায় তখন 12টা বাজে, 12টা, 12:30। তো বর তো তখনও আসেনি। আর এই দেখুন আনিকার মন খারাপ, কেন ওর দিদির বিয়ে হয়ে যাবে। ওর দিদির বিয়ে হয়ে যাবে বলে ওর মন খারাপ। ওর দিদি ওকে বোঝাচ্ছে যে সবাইকে এরকম যেতে হয়। ওর মন খারাপ, কান্নাকাটি করছে যে আজকে আবার বিয়ে হয়ে যাবে, আপাতত চলে যাবে, আমার ভালো লাগছে না। এই দেখুন মুখটাকে কেমন বাংলার 5 করে দাঁড়িয়ে আছে, একদম ওকে বোরিং লাগছে। আমাদের ব্রাইডকে কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা। অনেক বেশি মেকআপও করেনি, পার্লারের বলেই দিয়েছিল আমাকে একদম হালকা মেকআপ করাবেন, কেন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচুর গরম। এখানে বরও এসে গিয়েছিল, তো বরের ভিডিওটা আমি ভালো করে নিতে পারবো, কারণ অনেক লোকজন ছিল ওখানে। আর মানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল, আমি একটু দেরি করেই এসেছি। বর যখন মানে বরকে যখন ওয়েলকাম করেছে তখনও আমি ওখানে ছিলাম না। আমার একটু শরীরটা অসুস্থ লাগছিলো, গরমে আমাকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো জানেন। আমি চলে গেলাম লাঞ্চ সারতে। তো এখানে এই 12টার সময় একটা টিফিন দেওয়া হয়। তো আমার যা ছিল, ওনার মা ছিল, তো উনি বললো যে টিফিনটা সেরে নেওয়া হোক। তো আমরা চলে গেলাম ওখানে। এই যান, টিফিনে ছিল ফল, প্রথমে ফলের আইটেম ছিল। অনেক জায়গায় অনেক রকমের সিস্টেমের খাওয়া দাওয়া। তো এখানে প্রথমে ফল দিয়েছিল, সব রকম ফল একটা একটা করে দিয়ে গেছিলো। আমি শুধু জাস্ট ওয়াটারমেলনটা খেয়েছি, আমাকে কিছুই ভালো লাগছে না। আর হ্যাঁ, শরবত ছিল, একটা দই আর কাজু পেস্ট অনেক কিছু দিয়ে একটা শরবত ছিল। আর এ দেখুন সীতাভোগ দিয়ে গেছিলো, আর চিলি চিকেন ছিল, আর ছিল পুরি। আমি পুরিটা নিইনি, আমি জাস্ট ফলটা খেয়েই উঠে পড়লাম। আর আমি একটু গেলাম বরের সামনের দিকে, দেখি কোনো ফটো যদি নেওয়া যায়। তো বর তখন বসে একটু গল্প করছিল। এই দেখুন এত ছেলেরা ঘিরে আছে, ফটোটা নেওয়াটা সম্ভব নয় বলুন। তো
তবু আমি একটু একটু নিয়ে নিলাম। আর এখানে বিয়ে পড়ানো হচ্ছিল। এখানে বিয়ে পড়ানো চলছিল। আগে বিয়ে পড়ানোর কাজটা সবাই বললো সেরে দেওয়া হোক, কেন বিয়ে পড়ার পর খাওয়া নাস্তা অ্যাক্টিভ হয়ে গেছিলো, তো বিয়ে পড়ার খাওয়া পরে দুপুরের লাঞ্চ সারা হবে, তো আগের জন্য বিয়ে পড়ানোটা হয়ে যাচ্ছিল। চলুন, আমরা বিয়ে পড়ানো হয়ে গেছে, আমরা চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়ায়। এখানে বসে পড়েছিলাম আনিকা, আমি আর আনিকা প্রথমে স্যালাড খেতে লাগলো। এখানে দিয়ে গেছিলো প্রথমে বেগুনি আর একটা ফিশ কাটলেট দিয়ে গেছিলো। বেগুনিটা আমি অল্প খেয়েছি, কিন্তু আমাকে ফিশ কাটলেটটা অনেক দারুণ লেগেছে। মানে মাছটা অনেক ফ্রেশ ছিল, অনেক টেস্টি ছিল। আমি আবার বললাম, আবার ভাইকে বলে আবার 2-4টে নিয়েছি, আমাকে আবার 4 পিস দিয়ে গেছে। আবার খাচ্ছিলাম। আর এখানে ফ্রাইড রাইস দিয়ে গেছিলো, ঝুরি আলু ভাজা দিয়ে গেছিলো, আর এখানে আর কাবলি ছোলার চানা টাইপ একটা পনির, এই একটা পনির আর কাবলি ছোলা দিয়ে একটা দিয়ে গেছিলো। আর এখানে সাদা ভাত চলে এলো। আর ঝুরি আলু ভাজাটা অনেক দারুণ লাগছিল খেতে। বাদাম ছিল না বন্ধুরা, অনেক সুন্দর লাগছিল খেতে। ঝুরি আলু ভাজা আবার কে কে ভালোবাসে না, এটা তো সবাই ভালোবাসে। আর একটা মিক্স সবজি ছিল, এটা মানে পটল ছিল, অনেক রকম সবজি ছিল, বরবটি ছিল, বাঁধাকপি ছিল, গাজর ছিল, একটা সবজি ছিল, আর এটা চিকেন ছিল, এটা চিকেনের একটা আইটেম ছিল, আর একটা ফিশের আইটেম ছিল। আমি ফিশটা নিইনি, স্কিপ করে গেছি, কেন প্লেটে খাবার এত ভর্তি আমার আর নেবার জায়গা ছিল না। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, ব্রাইডকে রেডি করে দিলাম, কেন বিয়ে পড়ানো তো হয়ে গেছিলো, বেনারসি পরার পালা ছিল, তো বেনারসি পরিয়ে দেওয়া হয়েছিল ওকে। তো ব্রাইডের শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো মাঝখানে, তো বেনারসি পরিয়ে এবারে যাবে বাইরে। এবারে বিদায়ের পালা। মানে এত গরম জানেন তো, গরমে ব্রাইডের শরীর মানে 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 ও অন্য টাইপের হয়ে গেছিলো। তো ওখান থেকে তুলে এসি রুমে দিয়ে ওকে ঠিক করে আবার রেডি করে দিয়েছি, কেন যেতে তো হবে বলুন। সে তো যেতে চাইছিল না, বলছে আমি যাব না, আমার শরীর অনেক অসুস্থ, আমি শ্বশুরবাড়ি যাব না, কিন্তু যেতে তো হবে বলুন। এই দেখুন, এদিকে দুলহা, এদিকে দুলহান। এবার ওদের আর কি আছে নিয়ম আমি জানি না, তো দেখুন, আমিও দেখি, আপনারাও দেখুন কিভাবে কি নিয়ম আছে। আমি কিছুই জানি না, আমি জাস্ট দেখছিলাম যে কিভাবে কি চলছে, দেখতে থাকি। প্রথমে দুজনকে বসিয়ে দুটো সেজদা দেওয়ালো, সেজদাটা আমরাও দিই, সেটা কোনো ব্যাপার না, সেজদাটা আমাদেরও দেওয়া হয়, ওটা না। তারপর যে অনেক কিছু কি করছিল আমি জানি না। আমাদের ব্রাইডকে কত সুন্দর লাগছে বলুন তো, লাল বেনারসিতে, অনেক দারুণ লাগছে বলুন। আচ্ছা আচ্ছা, কমেন্ট করবেন তো, বেনারসিতে সুন্দর লাগছে না ঘাগরায় সুন্দর লাগছিল? মানে বিয়ের সাজ কিন্তু লালটাই সুন্দর বলুন। এই ক্যামেরার আলোটা একটা এত গরম, মানে কি অনেক কষ্ট হয় এতে, মানুষের শরীর এমনিতেই অসুস্থ হয়ে যায়। তো এই পরিস্থিতি আমাদেরও গেছে, তো জানি, তো এমনিতেই অনেক গরম, প্রচণ্ড গরম, এত গরম মাথা খারাপ একদম। কি বলছিল, অনেক কিছু বলছিল, আমি জানি না, আমি জাস্ট ক্যামেরা করেছি। আর দেখুন হাতে হাত দিয়ে কি ওদের কি বলছিল আমি জানি না, অনেক কিছু বলছিল। আমাদের এদিকে এই সিস্টেমটা নেই, তো একবারই বলছিলাম যে
অনেক রকমের সিস্টেম আছে, যার যেরকম সিস্টেম যে যেই পদ্ধতিতে করবে তারা তো করবেই। তাদের না ওরা না হলে তাদের ভালোও লাগে না, বলুন। আর ব্রাইট অনেক অসুস্থ হয়েছে, মুখে আর হাসি নেই তার, একদম তাকে ভালো লাগছে না। সে বলছে আমি শুধু এসি রুমে বসবো, তাকে ভালো লাগছে না, বোরিং লাগছে, মুখটাকে তোবলা বাংলার পাঁচ করে নিয়েছে। তো এখানে জামাইকে আংটি পরিয়ে দিচ্ছিল, আর কি বলছিল যে সরতে হবে, আমি সব জানি না। তো দেখতে থাকছি, আমি যে দেখি, আমি তো কোনোদিন এই মানে এটা দেখিনি। তো আংটি ওর আবার কি আমাদের যেমন মেয়ের বাবা পরিয়ে দেয় আংটি, মেয়ের বাবা যেটা দেবে মেয়ের বাবা, এটা এই লোকটা আমি জানি না কে, কিন্তু উনি জামাইকে আংটিটা পরিয়ে দিয়েছিল। এটা মেয়ের বাবা নয় গাইজ, আপনারা ভাববেন না ওটা হয়তো মেয়ের বাবা, ওটা মেয়ের বাবা নয়। এটা কে আমিও চিনি না। আংটিটা পরালো জামাইকে, হাতে রুমাল দিল, আর কি বলছিল যে মেয়ের হাত দিল, বলছিল এই হ্যান ত্যান, এই দায়িত্ব হ্যান ত্যান, আমি শুনতে পাইনি, অনেক চিল্লাচিল্লি চলছিল। জামাই তো মন দিয়ে শুনছে, আপনারা দেখতে পাচ্ছেন, জামাই তো অনেক খুশি, মন দিয়ে শুনছে। এখানে একটু মিষ্টিও খাইয়ে দিল, মিষ্টি পানি একটু খাইয়ে দিল। চলো, বিয়ে হবে, বিয়ে কিন্তু শেষ হয়ে গেল, বলুন। সত্যি আমরা আশা করি যে অমুক তারিখ বিয়ে হবে, এই হবে সেই হবে, কিন্তু বিয়ে হয়ে গেল, এক নিমিষে শেষও হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়িও চলে গেল, বলুন। এটাই হয়। আর এদিকে বিদায়ের পালা, ওর মা বাবা তো ওর বাবা কাঁদছিল, বলছিল যে আমি দেখা করলে আরও আমার মেয়ে আরও কাঁদবে। কেন, ওর বাবা প্রচণ্ড মেয়েকে ভালোবাসে, প্রচণ্ড, মেয়ের সব একটু জেদ বাবা করে, ঠিক আছে। ওর মার সঙ্গে, ওর মা যদি বা দেখে, আমি ডেকে নিয়ে এলাম যে ওরম করলে হবে না, মেয়ের সঙ্গে দেখা করতে হবে, কাঁদবে, ঠিক আছে। কেন, ওর শরীর অসুস্থ হয়ে গেছিলো বলে ওর বাবা একটু আর সামনে আসেনি, যে ওর বাবাকে দেখলে আবার আরও কান্নাকাটি করবে। তো ওর মাকে দেখা করে নিয়েই ওরা সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিয়ে দিল। সব মেয়ের জীবনে কষ্টটা আছে, বলুন বন্ধুরা, সবাইকে একদিন না একদিন ছেড়ে চলে যেতে হয়। কত কষ্টের মা বাবার সঙ্গে কাটানো দিনটাও ভুলে স্বামীর কাছে দিন কাটাতে হয়, বলুন। এটা এইভাবেই দুনিয়া চলছে, আর এইভাবেই চলবে। আর বাবা একটা কলজের টুকরো দিয়ে দিল, বলুন বন্ধুরা, কত কষ্ট করে মানুষ করলো, আর এটা দিয়ে দিতে হবে আরেকজনকে। এটাই যেটা চলছে, এটাই চলবে, কিছু করার নেই। চলো, হয়ে গেল, বিদায় তো হয়ে গেল। আমরা পরের দিন ফিরে গেলাম বাড়িতে। দেখুন মেচোদা টপকাচ্ছে, এটা মেচোদার বিদ্যুৎ কেন্দ্র। আমি আনিকা দেখতে দেখতে আসছিল, ওদের তো মন একদমই খারাপ, যে বিয়েতে অনেক ওদের মানে অনেক আনন্দই ছিল, অনেক মস্তি করেছে, অনেক আনন্দ করেছে। তো ওদের এবার আর ভালো লাগছে না, বাড়ি ফেরার জন্য একদমই রেডি নয়। আমি টেনে কেন, বাচ্চাদের এক্সাম আছে বন্ধুরা, আপনাদের বলেইছিলাম।
তো বললাম এক্সাম আছে, বাড়ি তো আসতেই হবে, না হলে থাকার একটু ইচ্ছা ছিল। তো বাড়ি ফেরার জন্য মানে পরীক্ষার জন্য আমি ফিরে এলাম। চলুন দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর এখানে একটু নেমে আমরা কোলাঘাটে একটু নামলাম, নেমে আনিকা আমি একটু টয়লেটে যাচ্ছিলো, তো টয়লেটেও গেলো আমাদের, নেবে একটু আনিকা কি খাবার টাবার কিনলো, কিনে আবার এই গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা উঠে গেলাম। আনিকাকে বললাম ওটা পা দিয়ে রং করো না, এবারে চলো গাড়িতে বসো, আমরা এবার বেরোবো। চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।